আমার এই দেশে কোনো ধানের আবাদ হয় না এখন বর্তমান, এখন লিচুরই আবাদ। এই লিচুর আবাদের উপরেই আমার সংসার চলে। এক বছর যদি লিচু না আসে তাহলে সে বছরে কষ্ট হয়, আর লিচু আসলেই সে বছরে একটু চাল বলের পক্ষেও ভালো, সবার পক্ষে। আমরা এই দিয়েই করি, আবাদ করি, চাল বলে লেখাপড়া মানুষ করি। গতবার তো মুকুল একদমই নেই বললেই চলে, এইবার আল্লাহর রহমতে ভালো। এই দেশের পরিবেশটা খালি আমার এই অঞ্চলে না, অন্য অন্য অঞ্চলেও মোটামুটি ভালো। আসার শুরুর থেকেই মানে আসার এক মাস আগের থেকেই আমরা এই লিচু বাগানে যেহেতু আমাদের রিজেক্ট চলাবে আর কি, সেই ক্ষেত্রে রিজেক্ট দাদা তো আল্লাহ মানে একটা ওসিলা আর কি। লিচুর মুকুল অনেক ভালো ছিল, গুটু বর্তমানেও ভালো আছে, কিন্তু আবহাওয়া যদি খারাপ হয় তাহলে সামনে আরও বিপজ্জনক হতে পারে লিচুর জন্য। দেশে যে বর্তমান সংকট দেখাচ্ছে তেলের, বিষও তেমন ভালো বিষ পাওয়া যাচ্ছে না, এগুলোর জন্য লিচু যদি ভালো পরিচর্যা না করা যায় তাহলে সামনে লিচু আলার জন্য অনেক সামনে সমস্যা হতে পারে। কিন্তু গুটি বর্তমান লিচুর অনেক ভালোই আছে, কিন্তু বর্তমান যে পরিবেশ গুটি রাখা খুব জুলুম আছে। ঈশ্বরদী লিচুর জন্য বিখ্যাত, আর এই বিখ্যাত লিচুর জন্য এটা আমরা এমন একটা পরিবেশের মধ্যে এখন পড়েছি যে জ্বালানি তেল সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে আমরা লিচুর সেচ প্রকল্পটা করতে পারতেছি না। এজন্য আমাদের লিচুতে অনেক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা তেল পাচ্ছি না, পাম্প চালাইতে পারছি না, বিদ্যুৎ আমরা ঠিকমতো পাচ্ছি না, যে সাবমার্সেবল দিয়ে পানি দেব সেটাও আমরা পাচ্ছি না বিদ্যুতের কারণে। আমরা খুব একটা দুর্বিষহের মধ্যে লিচু নিয়ে বেপাকে আছি। আমরা এখন কি করব, আমরা এই কৃষক এখন কি করবে এটা আমরা বুঝে উঠতে পারতেছি না। এখন গুটি ঝরে যাচ্ছে, গুটি ঠেকাতে পারতেছি না। বীজ দিয়ে পানি না থাকলে পরে বীজ দিয়েও কখনো গুটি ধরে রাখা সম্ভব না, পানিরও দরকার আছে। লিচু আসছে, ফসল ফলাতে পারছি, কিন্তু এখন আবার পারছি না, তেলের সংকট। এই তেলটা তো আমাদের দেওয়া লাগবে, গাছের গোড়ায় পানি দিতে পারছি না, সার বিষ প্রয়োগ করলেও তো গাছের গোড়ায় পানি দিতে হবে, এটা তো আমরা পারছি না, এটার জন্য আমরা বড় দুঃখিত। এখন সরকার নতুন গঠন করছি, সরকার তো দেখতে হবে, লাইন ধরে তেল নেওয়া লাগছে, তাও পাচ্ছি না। তো এটার উপর নির্ভর আমার বছরের খাবার দাবার সব কিছু এটা নিয়ে, কিন্তু এটা তো আমরা পাচ্ছি না। তো এটা এখন যেদিলেই তীব্র খরা পড়ে, পাকার সময় হয়তো বা অবস্থান আমরা নাও করতে পারি, এখন তো খুব সুন্দর দেখা যাচ্ছে, পরবর্তীতে আমরা নাও পাইতে পারি, খরার তো লিচু পুড়ে যায় ব্যাপক। লিচুটা মনে করেন যে এই যে তেলের সমস্যার জন্য দেখা আছে, তেল অনেক সময় তেল পাইনি, বাগানে যত্ন করতে পারিনি, কথাটা বুঝতে পারিছেন। সিরিয়ালে দ্বারা আসি মনে করেন যে 2-3 ঘন্টা 4 ঘন্টা পাম্পে গেলে কোনো ঢোপের তেল দিতে চায় না, বুঝতে পারছেন। কৃষক কাঠ লাগবে, যাদের জমি আছে তাদের তো বাগান আছে, বাগান থাকলে তো ব্যাপারীর কাছে বিক্রি করে দেয়, তাহলে ব্যাপারীরা তো আর কৃষক কাঠ নাই ব্যাপারীরা, তাহলে ব্যাপারীরা ওই আশায় আছে মনে করেন যে 2-3 ঘন্টা 4 ঘন্টা পায়নি, কথাটা বুঝতে পারছেন। বাগানে যত্ন করতে পারেনি, ট্রিটমেন্ট করতে পারে, কারণ 2 ঘন্টা থাকতেছে, আবার দেখা আছে 1 ঘন্টা নাই, তাহলে তো সব জায়গায় তো কারেন্টের পরিবেশ নাই। এখন বাগানে ফাঁকা জায়গায় সেখানে তো আর কারেন্টের পরিবেশ নাই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, সেই জায়গায় দেবো কীভাবে? তেল দিতে গেলে দেখা আছে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা দেরি আছে, তারপরেও টাকা দেওয়া লাগতেছে। আল্লাহ পাক যে মুকুল দিছিল প্রচুর, তো সেই হিসাবে লিচু আল্লাহ পাক খুব ভালো দিছিল, কিন্তু আবহাওয়া খারাপের জন্য অনেক লিচু কমে গেছে। এখনও সামনে আল্লাহ যেটা রাখেছে সেটা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে প্রচুর উন্নতি হবে, অনেক লিচু হবে। আর যদি আবহাওয়া খারাপ হয়, এই খারাপের কারণে গুটি ঝরে যাচ্ছে, পোকা লাগতেছে, আমরা তেল ঠিকভাবে পাচ্ছি না, সিরিয়ালের দ্বারাও প্রভাবশালীরা আগে পাচ্ছে, আমরা পাচ্ছি না, আমাদের অনেক মানে সমস্যায় আমরা লিচু বানাতে সমস্যা হচ্ছে। কারেন্ট থাকতেছে না, কারেন্টও দিতে পারতেছি না, তেলের সমস্যা, তেলের জন্য ঠিকভাবে দিতে পারতেছি না, বাইরেতে অনেক সময় ওই 150 টাকা লিটার কিনে নিয়ে আমরা দিচ্ছি। ঈশ্বরদী উপজেলায় 3100 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি যেন গুটি ঝরে না পড়ে। এছাড়া যেহেতু মৃত তাপদাহ চলছে, এক্ষেত্রে সেচের খুবই প্রয়োজন, কৃষকরা যেন সহজেই জ্বালানি পায়, এজন্য আমরা কৃষকদেরকে প্রত্যয়ন দিচ্ছি। আর এই প্রত্যয়ন নিয়ে কৃষকেরা সহজে পাম্পে গিয়ে তেল নিচ্ছেন এবং তাদের যে সেচ কার্যক্রম এটা অব্যাহত রেখেছেন। আশা করা যাচ্ছে এবার লিচুতে বাম্পার ফলন হবে। আমরা আশা করছি প্রায় 700 কোটি টাকার একটা বাণিজ্য অত্র উপজেলায় হবে।